আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 3.2 এর আজকে আমরা 4 নম্বর পর্বে আছি। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের 4 নম্বর পর্বে 2 এর ঘ নাম্বার, অর্থাৎ 4 নম্বর পর্বে থাকছে ঘ এবং উ নাম্বার। তো এখানে আছে যে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ এ কিউব প্লাস বি কিউব এর একটি সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ কিউব প্লাস বি কিউবের এই যে সূত্রটি আছে যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা এক্স কে যদি এ ধরি ওয়াই কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স কে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব প্লাস ওয়াই কে ধরতে হবে বি, তাহলে এখানে হলো বি কিউব প্লাস এখানে ঠিকই থাকবে। আবার এখানেও একটি সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই কে ধরবো এ, জেড কে ধরবো বি, তাহলে এখানেও হয় যে এ কিউব প্লাস বি কিউব। এই প্লাসটাকে আবার এখানে দিলাম, এখানে আবার দেখো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো জেড কে যদি এ ধরি তাহলে এ কিউব প্লাস আবার এক্স কে ধরতে হবে বি, অর্থাৎ বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তো এখন এখানে এক্স কিউব এখানে এক্স কিউব, যেহেতু দুইটাই প্লাস তাহলে 2x কিউব, এখানে ওয়াই কিউব এখানে ওয়াই কিউব, তাহলে আবার হবে এখানে 2y কিউব, এখানে জেড কিউব এখানে জেড কিউব, তাহলে কত হচ্ছে 2z কিউব। তো বন্ধুরা দেখো প্রত্যেক জায়গায় যেহেতু 2 আছে 2টাকে যদি আমরা কমন নিই তাহলে আর থাকতেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটি হচ্ছে আমাদের 2 এর ঘ নাম্বার। তো আমরা এখন 2 এর উমু নাম্বারে যাব। তো বন্ধুরা 2 এর উমু নাম্বার দেখো, এখানে আছে 2x প্লাস 3y মাইনাস 4z কিউব ঠিকই থাকবে প্লাস এখানে আছে 2x মাইনাস 3y প্লাস 4z কিউব এখানে ঠিকই থাকবে প্লাস। তো তোমরা একটা জিনিস ফলো করো, এখানে এটি ঠিকই আছে, কিউব ঠিক আছে, প্লাস ঠিক আছে, এটাও ঠিক আছে, আবার কিউবও ঠিক আছে। এখন আমরা পুরোটাকে তোমরা ধরে নাও যে পুরোটাকে আমি ধরলাম এটাকে বি ধরলাম। তো এই যে 12x এখানে আছে, তাহলে 12x এটা আপাতত এই অবস্থায় থাক। এইখানে একটা জিনিস ফলো করো যে এখানে 2x বন্ধ করার পরে যদি এখানে একটা স্কয়ার দিয়ে দেই তাহলে 2 এর উপর স্কয়ার থাকলে 4, x এর উপর স্কয়ার থাকলে x স্কয়ার মাইনাস এখানে আছে 3y মাইনাস 4z, এটা বন্ধ করার পরে স্কয়ার ছিল এটা থাকলো সমস্যা নাই। তো এরপরে এখানে দেখো 2x প্লাস 3y মাইনাস 4z এটি ঠিক থাকবে, কিউবও ঠিক থাকলো প্লাস এখানে আছে 2x মাইনাস 3y প্লাস 4z এটা ঠিক থাকবে, এখানে কিউব ঠিক থাকলো প্লাস 12x এটাই অবস্থায় থাকা আপাতত। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর একটা সূত্র আছে, সূত্র আমরা বসাবো। তাহলে এটার সূত্র হলো যে এ প্লাস বি, বি বলতে 3y মাইনাস 4z। তো এখানে তোমরা দেখো এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরবো তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র হচ্ছে যে এ প্লাস বি, বি বলতে পুরোটাই ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে আমরা নিচ্ছি এখানে 2x মাইনাস মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে, বি বলতে 3y, আবার এখানে যেহেতু মাইনাস আছে চিহ্নের পরিবর্তন এখানে হলো প্লাস 4z। তো এখন এখানে আছে 12x। তো এখন তোমরা একটা জিনিস ফলো করো, এটাকে যদি আমরা এ নেই এখানে আছে কিউব প্লাস এটা হলো বি, এখানে আছে কিউব প্লাস এবার আমার 3ab দরকার। তাহলে 3 যদি আমি এখানে নেই তাহলে এখানে আছে 12, তাহলে এখানে আমরা অবশ্যই নিব 4, 3 4 12, এখানে আছে x। তো এখন আমাদের লিখতে হবে ধরি এই অঙ্কটিতে আছে 2x প্লাস 3y মাইনাস 4z, এটার সমান আমরা এ নিলাম, আর এখানে আছে 2x মাইনাস 3y প্লাস 4z এটার সমান আমরা নিব বি। তো এখন আমাদের লিখতে হবে অর্থাৎ প্রদত্ত রাশি, এখানে আমরা লিখব প্রদত্ত রাশি। এটা লেখার পরে এই যে মানটা আছে এটাকে আমরা এ ধরে নিয়েছি, কারণটা হচ্ছে যে এক্স আছে ওয়াই আছে জেড আছে, এই তিনটা ডিজিট বাদে ইংরেজিতে টোটাল বর্ণ আছে 26টা, এই তিনটা বাদে যে কোনো একটা তোমাদের নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তাহলে যেহেতু এক্স ওয়াই জেড এর ব্যতিরিক এ আছে, এক্স ওয়াই জেড ব্যতিরিক আবার আছে বি,
তাহলে এ আর বি আমি নিলাম। এখানে হচ্ছে কিউব প্লাস এটার মান হচ্ছে বি, আবার এখানে আছে কিউব প্লাস 3 এখানে ঠিকই থাকলো। এখানে আছে 4x, তাহলে আমরা এখানে 4x দিলাম। এই যে পুরোটা আছে এটার মান হচ্ছে এ, আবার এটার মান হচ্ছে বি। তো এখন দেখো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু আমাদের এখন দরকার এ প্লাস বি, এ প্লাস বি। তো এখন এ প্লাস বি দরকার, তো আমি 4x এর জায়গায় দিছি এ প্লাস বি। আচ্ছা কেন দিলাম? এ প্লাস বি এইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়? এ প্লাস বি হয়। তাহলে দেখো -3y প্লাস 3y কাটা, তাহলে প্লাস 4z মাইনাস 4z কাটা, তাহলে এ 2x এ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 4x, আর এখানে এ প্লাস বি, অর্থাৎ এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যেখানে 4x এর জায়গায় বসবে এ প্লাস বি। এখন দেখো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এটা সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি অল কিউবের সূত্র। তাহলে এ যেহেতু এখানে নিছি, তাহলে এ আমাদের মূল অঙ্কে ছিল না, এর একটা মান আমরা ধরে নিছি। এখানে আছে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস এখানে ঠিক থাকবে বি, বির মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z। এখন আমাদের এটা কি প্রথম ব্র্যাকেট বন্ধ করার পরে এখানে দিতে হবে কিউব -3y প্লাস 3y মাইনাস 4z প্লাস 4z কাটা 2x যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 4x, এখানে থাকবে কিউব, সাইডের উপর কিউব করলে হবে 64, আর x এর উপরে কিউব করলে হবে x কিউব। এটি হলো আমাদের 19 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।